হ্যালো এডিটর, আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে দেখানো হবে কীভাবে পিএসের মতো ফোন দিয়ে ফুল পিএসের মতো ফেসটা রিটাচিং করা যায়। তো ভিডিওটাকে মিস করবেন না, আমি ভিডিওর মধ্যে অনেক টিপস শেয়ার করেছি, তো স্কিপ করে দেখলে এগুলো এড়িয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আমরা চলে এসেছি ফোন স্ক্রিনে। তো এখান থেকে সোজা চলে যাব লাইট রুমে। তো লাইট রুমে আমি আগে থেকে একটা ছবি কালার করে রেখে দিয়েছি, তো আপনারা একটু কালার করে নেবেন। আর এখানে কিছু জিনিস আছে, সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি, তো দেখে নিন জিনিসগুলো একটু ভালো করে। তো এইগুলোই ফেস স্মুথের মেন যে জিনিসগুলো লাইট রুমের ভিতর থেকেই করে নিতে হয়। অটোটিক্সে গিয়ে কোনো কাজ নাই, স্কেচ বুকে শুধু স্কেচই করতে হয়। আর ইফেক্টে যে এই জিনিসটা বিশেষ করে খেয়াল করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংটা পুরোপুরি স্ক্রিনশট মেরে মুখস্থ করে নিন। তারপরে এখান থেকে আমার কাছে যদি পিসেট বাই করতে চান, তো আমি পিসেট সেল করে থাকি, অল্প টাকায় পিসেট নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সেভ করে নেবেন। তো আমার এখানে একটু লোড নিচ্ছে, তো হয়ে গেছে সেভ করা। তারপরে এখান থেকে চলে যাবেন সোজা ফটোপিয়ায়। তো ফটোপিয়া যদি আমার ফোন স্ক্রিনে করা রয়েছে, আপনাদের ফোন স্ক্রিন করা না থাকলে এখান থেকে গুগলে গিয়ে সার্চ করবেন photopia.com, তারপরে ওখানে ফটোপিয়া চলে আসবে। তো এখানে আমি আমার ছবিটা নিয়ে নিচ্ছি। ছবিটা নেওয়া হয়ে গেলে এই যে ফিল্টারে যাওয়ার পরে আদারে চলে যাব। আদার থেকে হাইপাস করে নেব ছবিটা। তো হাইপাস করলে কি হয়, হাইপাস করলে ছবিটার একটা টেক্সচার বেরোবে। তো সেই টেক্সচারটা দিয়েই আমরা ফোন দিয়ে ফুল পিএসের মতো ফেসটা রিটাচিং করতে পারবো। তো এখান থেকে তারপর ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ করে পিএনজিতে সেভ করে নেবেন। অবশ্যই পিএনজি ফাইলে সেভ করে নেবেন। তো এখান থেকে হালকা ওয়েট করতে হবে আমাদের। তারপরে এখান থেকে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে ফটোপিয়ার কাজ শেষ। তারপরে আপনারা চলে যাবেন অটোটিক্স বা স্কেচ বুক যেটাই বলেন, তো সেটাই চলে যাবেন। তো এখানে আসার পরে ওখানে বামে একটা 3 লাইন আছে, ওখানে ক্লিক করবেন। তারপরে ইম্পোর্ট ফ্রম ফাইলে যাবেন। তারপরে যদি ছবিটা সেভ না করতে চান তাহলে ডিসকার্ড করে দিবেন। তারপরে লাইট রুম থেকে কালার করা ছবিটা নিয়ে নেবেন। তো আমি আমার ছবিটা নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে ওপরে গিয়ে এর টেক্সচারটা অ্যাড করে নেবেন। টেক্সচারটা অ্যাড করা হয়ে গেলে এইটাকে নর্মাল থেকে ওভারলে করে দিবেন। ওভারলে করা হয়ে গেলে এখান থেকে টেক্সচারটা আগে হাইড করে নেবেন, পরে ফেসটা রিটাচিং করা হয়ে গেলে তারপরে আনহাইড করে দিবেন বা শো করে দিবেন। তারপর এখান থেকে আমি যে ব্রাশটা দেখাই দিচ্ছি, এই ব্রাশটাই আপনারা সিলেক্ট করবেন। তারপরে ব্রাশটার যে সেটিং দেখাই দিচ্ছি, এই সেটিংটা আপনারা স্ক্রিনশট মেরে নেবেন, ভালোভাবে দেখে নেবেন সেটিংটা। আর ব্রাশের যে সাইজটা, এটা একাভাব কাস্টমাইজ করে নেবেন, একাভাব ফেসের অনুযায়ী ছোট বড় করে নেবেন আর কি। তো আমি আমার মতো করে ফেসটা স্মুথ করে আপনাদের দেখাচ্ছি, ফুল পিএসের মতো স্মুথ হবে। তো আমি আপনাদের সুবিধার্থে একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা, আপনারা দেখতে থাকুন।
আপনাদের শুধু ফেসটাই রিটাচিং করে দেখালাম, তো বাদ বাকিটা আপনারা করে নেবেন। তারপর এখান থেকে টেক্সচারটা শো করে দিবেন। তো টেক্সচারটা শো করে দিলেই দেখতে পাচ্ছেন একেবারে ফুল পিএসের মতো ফেসটা রিটাচিং হয়েছে। টেক্সচারটা শো করার পর একটু দেখুন কি থেকে কি হয়ে গেছে, ফুল একদম পিএসের মতো, কোনো পার্থক্য নাই। তো এখান থেকে টেক্সচারটা কম বেশি করে আপনারা দেখে নিতে পারেন, তো কি কতটা দিলে ভালো লাগছে টেক্সচারটা। তো দেখতেই পাচ্ছেন ছবিটা একদম ফুল পিএসের মতো হয়েছে। তারপরে এখান থেকে শেয়ারে গিয়ে ছবিটা সেভ টু ডিভাইস দিয়ে সেভ করে নেবেন। তো প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।